হ্যালো বন্ধুরা, রহস্যময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের টপিক এমন একটি বটগাছ রয়েছে, যেই বটগাছের নিচে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটেছে যা তোমাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, এই রহস্যময় দরজা চ্যানেলে কোনো সাজানো গল্প বা মিথ্যা কথা বলা হয় না। এই চ্যানেলে যেটি বলা হয় একদম বাস্তব এবং সত্য ঘটনা বলা হয়। তো চলো শুরু করা যাক আজকের টপিক। একটা বটগাছ যেটা চুপচাপ দাঁড়িয়ে আছে এক গ্রামের কোণে শত শত বছর ধরে, কিন্তু সেই গাছের নিচে ঘটে এমন কিছু যেগুলো শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। আজকে আমরা শুনবো এমন এক সত্য ঘটনা যা ঘটেছে পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে একটি পুরনো বটগাছ ঘিরে শুরু হয়েছে একের পর এক অদ্ভুত ও ভয়ানক কাহিনী। এটা গল্প নয়, এটা রেকর্ডকৃত সত্য ঘটনা। এই গাছটির বয়স প্রায় 200 বছর। এটি গ্রামের পাশের এক জঙ্গলের মতো জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গ্রামের লোকজন বিশ্বাস করতেন এই গাছে এক সাধুর আত্মা বাস করেন। কেউ কখনো রাত্রে সেই গাছের পাশে যায় না। গ্রামের এক ব্যক্তি বলেন, আমার ঠাকুরদাও বলতেন ওই গাছটা রাতে জ্যান্ত হয়ে যায়, পাতাগুলো কাঁপে না, যেন কেউ কাঁপায়। 2002 সালের এক রাত্রে এক যুবক মদ খেয়ে ফিরছিল সেই পথ দিয়ে। সে গাছের নিচে বসে বিশ্রাম নেয়। পরদিন সকালে তার মৃতদেহ মেলে গাছের নিচে, মুখ বিকৃত, চোখ উল্টানো এবং শরীর বরফের মতো ঠান্ডা। পুলিশের রিপোর্টে যা লেখা হয়েছিল, পরীক্ষা অনুযায়ী হৃদয় রোগে মৃত্যু। কিন্তু এমন ভয়ঙ্কর মুখ কিভাবে হলো কেউ জানে না। গ্রামের অনেকেই বলেন তারা রাত্রে ওই গাছের নিচ থেকে সাদা কাপড়ে মরা এক ছায়া মূর্তির হেঁটে যেতে দেখেন। কেউ কেউ বলেন তারা ওম ধ্বনি শুনেছেন রাত্রেবেলায়। একজন মহিলা বলেন, একদিন আমার বাচ্চা হারিয়ে যায়, আমরা খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়ি। হঠাৎ দেখি গাছের নিচে বসে আছে এক মহিলা। সেই মহিলার কোলেই আমার ছেলে বসে আছে। আমি দৌড়ে গেলাম, কিন্তু সেই মহিলাটা মিলিয়ে যায়। কিন্তু আমার ছেলে দেখি তখন আমার সামনে দাঁড়িয়ে আছে। 2019 সালে এক যুবক ইউটিউবার ওই গাছ নিয়ে ভিডিও করতে যায়। সে রাত 1টা পর্যন্ত লাইভ স্ট্রিম করছিল। ক্যামেরায় দেখা যায় একটা ছায়া, যেন ক্যামেরার সামনে এসে আবার মিলিয়ে যায়। ওই রাত্রের পর ওই ইউটিউবার 3 মাস ঘুমাতে পারেননি। তার ঘরের ভিতরে কিছু একটা চলাফেরা করত। স্থানীয় পঞ্চায়েত অফিসে সংরক্ষিত ওই নথি অনুযায়ী 1875 সালে এক সাধু ওই গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় মারা যান। পরে সেখানে তার স্মৃতিতে এক ক্ষুদ্র শিব মন্দির বানানো হয়, যেটা পরে অজানাতে হারিয়ে যায়। বিশ্বাস করা হয় সাধু আত্মা আজও সেই গাছের পাহারা দেয়। আজও সেই গাছের পাতা ঝরে না। মাঝে মাঝে গাছের নিচে ধূপধুনু জ্বলে ওঠে, অথচ কেউ জ্বালায়ও না পর্যন্ত। কিছু যুবক রাত্রে ভিডিও করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, মনে থাকে না কি দেখেছিল সেই রাত্রে। আপনি যদি কখনো বাঁকুড়া জেলার ওই গ্রামে যান, তাহলে হয়তো দেখতে পাবেন সেই রহস্যময় বটগাছটিকে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিক যেন আপনাকে লক্ষ্য করছে। এ কি কাকতালীয়, নাকি সত্যি কিছু আছে যেটা বৈজ্ঞানিকের গবেষণার বাইরে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন রহস্যের দরজা চ্যানেলকে, কারণ রহস্য এখানেই উন্মোচিত হয়।